Hello viewers, this is Amarjit. Welcome to my channel Education at Home by Amarjit. তো আজকের এই ভিডিওতে আমি যে স্পেশাল টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য ফার্স্ট পোয়েম অফ দ্য টেক্সট বুক ফ্লেমিঙ্গো অ্যান্ড দ্য নেম অফ দিস পোয়েম ইজ মাই মাদার অ্যাট 66 রিটেন বাই কমলা দাস। তো প্রথমেই বলে রাখছি এই কবিতাটিতে কমলা দাস যে টপিক বা যে থিমটি নিয়ে আলোচনা করেছেন সেটি আমাদের প্রত্যেকের লাইফের সঙ্গে রিলেটেড। ওকে, তো এই ভিডিওতে আমি এই পোয়েমের থিম, টাইটেল এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলি পরীক্ষাতে আসতে পারে প্রতিটি টপিক নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন। তো এই কবিতাটিতে কমলা দাস দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান রিলেশনশিপ নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। ঠিক আছে, হিউম্যান রিলেশনশিপ, মানব সম্পর্ক, মায়ের প্রতি একটি মেয়ের অনুভূতি বা ফিলিংস খুব সুন্দরভাবে এই কবিতাটিতে ফুটে উঠেছে। দেখো, একজন মা তার শিশুকে প্রথমে লালন পালন করে, তারপর শিশুটি বড় হয়, কিন্তু এমন একটা সময় আসে যখন উনি বৃদ্ধ হয়ে যান। ঠিক আছে, তখন তার মুখের গ্ল্যামার সব কিছু চলে যায়, তার মুখে চলে আসে এইজিং এবং তার বার্ধক্য দেখা দেয়। তার মুখটা বা মুখমণ্ডল বা ফেসটা পেল বা ফ্যাকাশে হয়ে যায়। ঠিক আছে, তো একজন মা যখন বৃদ্ধ হয়ে যান তখন ওই মায়ের প্রতি একটি মেয়ের অনুভূতি কি হয়, এই জিনিসটাকেই কমলা দাস খুব সুন্দরভাবে এই কবিতাটিতে হাইলাইট করেছেন। তো এবার আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস পোয়েম, যেটা পরীক্ষাতে বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, বা পরীক্ষাতে কোয়েশ্চেন সেট করা হয়। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস পোয়েম? মনে রাখবে, দ্য মেইন থিম অফ দিস পোয়েম ইজ দ্য ফিয়ার অফ সেপারেশন, দ্য ফিয়ার অফ সেপারেশন অর ফিয়ার অফ ডেথ। বিচ্ছেদের ভয় বা মৃত্যুর ভয়, এটা হচ্ছে দ্য মেইন থিম অফ দিস পোয়েম। এবং এই ফিয়ার অফ সেপারেশন অর ডেথ তিনি দুইবার এই কবিতাটিতে তিনি দুইবার ফিল করেন বা অনুভব করেন। প্রথম যখন তার চাইল্ডহুডের সময় এবং পরবর্তী সময় যখন তিনি এয়ারপোর্টে তার মাকে বিদায় জানান, তখন তিনি এই ফিয়ার অফ সেপারেশন বা ফিয়ার অফ ডেথ এটি ফিল করেন বা অনুভব করেন। তো মনে রাখবে, এই পোয়েমে কমলা দাস দুবার, একবার চাইল্ডহুড আর একবার যখন এয়ারপোর্টে তিনি তার মাকে বিদায় জানান, তখন ফিয়ার অফ সেপারেশন ফিল করেন বা অনুভব করেন। এবার আমি কবিতাটি অ্যানালাইজ করব। ঠিক আছে, আমার কাছে টেক্সট বুকটা আছে, আমি কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেন করব এবং তৎসঙ্গে ইম্পর্টেন্ট কোয়েশনগুলোও আলোচনা করব। তো আমরা যদি কবিতাটির দিকে দেখি তাহলে দেখবে কবিতাটি লেখা হয়েছে সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্স মানে কবিতাটি একটি সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে সেই সেন্টেন্স দিয়ে। তার মধ্যে কোনো ফুল স্টপ নেই, কিন্তু এই কবিতাটির মধ্যে কোনো ফুল স্টপ নেই, শুধু কমা 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 দেওয়া হয়েছে এবং লাস্টে ফুল স্টপ এবং এক সেন্টেন্সে লেখা হয়েছে। ঠিক আছে, এবং অনেক সময় এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে, এটি কি লিরিক্যাল পোয়েম নাকি? মনে রাখবে, এই কবিতাটি লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্সে। ঠিক আছে, কবিতাটি লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্সে, ওয়ান সেন্টেন্স। তো এবার আমি পোয়েমটি অ্যানালাইজ করছি। তো প্রথম কি আছে, ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং আই সো মাই মাদার বিসাইড মি। তো একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কমলা দাস তিনি পড়াশোনা বা অন্য যে কোনো ব্যাপারেই হোক তিনি কিন্তু তার পিতামাতার কাছ থেকে আলাদা ছিলেন। ঠিক আছে, বেশিরভাগ সময়ই তিনি তার পিতামাতার কাছ থেকে আলাদা ছিলেন। তো পোয়েমটিতে প্রথমেই উল্লেখ আছে, ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং আই স মাই মাদার বিসাইড মি। তিনি যখন তার গাড়িতে করে তার পিতামাতার বাড়ি থেকে কোচিনের দিকে যাচ্ছিলেন, তার গাড়িতে করে ড্রাইভিং করে, তখন তিনি কি দেখলেন? তিনি দেখলেন তার পাশে তার মা। ঠিক আছে, এবং সময়টা ছিল ফ্রাইডে মর্নিং, সময়টা ছিল ফ্রাইডে মর্নিং। মনে রাখবে, কমলা দাস ফ্রাইডে মর্নিংয়ে তার গাড়িতে করে নিজে ড্রাইভিং করে কোচিনের দিকে যাচ্ছিলেন। কোচিন
এয়ারপোর্টের দিকে এবং তার পাশে ছিলেন তার মা। ঠিক আছে, তারপর তিনি খুব সুন্দরভাবে তার মায়ের ডেসক্রিপশনটা দিয়েছেন বা বর্ণনা, যেটা অনেক সময় এক্সামে সেট করা হয়ে থাকে। তো তিনি কি বলেছেন? I saw my mother beside me, doge, open mouth, her face Asian like that of a corpse. তিনি বললেন, তিনি যখন তার মায়ের দিকে তাকালেন তখন তিনি দেখলেন যে তার মা অল্প নিদ্রাতে আছেন বা তিনি নিস্তেজ হয়ে আছেন। তার কারণ তিনি কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন। কারণ কবিতাটির টাইটেল মাই মাদার অ্যাট 66, মানে তার মায়ের বয়স 66। তো তিনি যখন তার মায়ের মুখের দিকে তাকালেন তিনি দেখলেন তিনি নিস্তেজ হয়ে আছেন। ঠিক আছে, ডোজ, ওপেন মাউথ, তার মুখটি ছিল খোলা, তার মুখটি ছিল খোলা এবং তার ফেস ছিল এশিয়ান লাইক দ্যাট অফ এ কর্পস। তার মুখটি ছিল এশিয়ান লাইক মানে ফ্যাকাশে, পেল, ফ্যাকাশে বা ওয়ান। এবং এখানে যে জিনিসটা লক্ষ্য করা যায়, তিনি তার মাকে একজন কর্পসের সঙ্গে তুলনা করেছেন। কর্পস মানে কি? কর্পস হচ্ছে ডেড বডি, ডেড বডি। ঠিক আছে, তিনি এখানে তার মাকে একজন ডেড বডির সঙ্গে তুলনা করেছেন। কেন? তার কারণ হচ্ছে তিনি যখন তার মায়ের মুখের দিকে তাকালেন তিনি দেখলেন তিনি নিস্তেজ হয়ে আছেন। তার মুখ ছিল খোলা, তার চেহারা এইজিং, ঠিক আছে, ক্রিস ক্রস দাগ ছিল, এইজিং, তিনি বৃদ্ধ হয়ে গেছেন এবং তার কারণে তিনি নিস্তেজ হয়ে আছেন, তিনি স্টিল হয়ে আছেন। ঠিক আছে, এবং তাকে মনে হচ্ছিল যেন একজন ডেড বডি, ঠিক আছে, একজন কর্পস। তাই তিনি তার মায়ের এই শরীরকে বা বডিকে একটি কর্পস বা মৃতদেহের সঙ্গে তুলনা করেছেন, মনে রাখবে। তারপর তিনি কি বলেছেন? and realized with pain that she was as old as she looked. তিনি বললেন, তিনি বেদনার সঙ্গে বুঝতে পারলেন যে তার মা এখন বৃদ্ধ হয়ে গেছেন। ঠিক আছে, তার মা এখন বৃদ্ধ হয়ে গেছেন, তার যৌবন চলে গেছে এবং তিনি এখন বৃদ্ধ, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এবং তিনি তার মায়ের এই শরীরকে একটি কর্পস বা ডেড বডির সঙ্গে তুলনা করেছেন। But soon put that thought away and looked out at young trees sprinting, the merry children spilling out of their homes. তারপর কি হলো? তিনি সঙ্গে সঙ্গে এই চিন্তাকে তার মন থেকে সরিয়ে দিলেন এবং তিনি কি করলেন? তিনি গাড়ির বাইরের দিকে, looked outside, তিনি বাইরের দিকে তাকালেন। ঠিক আছে, গাড়ি থেকে তিনি বাইরের দিকে তাকালেন এবং বাইরের দিকে তাকিয়ে তিনি কি দেখলেন? বাইরের দিকে তাকিয়ে তিনি দুটি জিনিস দেখলেন। মনে রাখবে, দুটি জিনিস, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটি হচ্ছে ট্রিজ স্প্রিংটিং, আরেকটি হচ্ছে ম্যারি চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই লাইনটি। তো প্রথমেই বলে রাখছি, ট্রিজ স্প্রিন্টিং তার মানে কি? ট্রিজ স্প্রিন্টিং এটা কিন্তু পরীক্ষাতে আসে। দেখো, যখন আমরা কোনো গাড়িতে বা বাস বা ট্রেনে করে যাই তখন কি হয়? তখন দেখা যায় যে ট্রিজ বা গাছগুলা কি হয়? অপোজিট ডিরেকশনে যেতে থাকে। ঠিক আছে, আমরা যখন সামনের দিকে অগ্রসর হই তখন ট্রিজগুলা কি হয়? অপোজিট ডিরেকশনে চলতে থাকে, যেটা মুভমেন্ট করতে থাকে। ঠিক আছে, এখানে ট্রিজকে পার্সনিফাইড করা হয়েছে। ঠিক আছে, এখানে ট্রিজকে পার্সনিফাইড করা হয়েছে, জীবন দেওয়া হয়েছে ট্রির মধ্যে এবং তিনি বলেছেন ট্রিজ স্প্রিন্টিং। তার মানে তিনি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন গাছগুলি যেন পিছন দিকে হাঁটছিল, দ্রুত বেগে, রানিং, দ্রুত বেগে সেগুলো পিছনের দিকে অপোজিট ডিরেকশনে যাচ্ছিল। এবং তারপরে তিনি বলেছেন মেরি চিলড্রেন। ঠিক আছে, মেরি চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোম, মানে আনন্দিত শিশুরা তাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসছে। তারা কী করছে? তারা খেলাধুলা করছে। ঠিক আছে, তো এখানে আমরা দুটি কম্পারিজন দেখতে পাই, এটা অবশ্যই মনে রাখবে। এখানে দুটি কম্পারিজন দেখতে পাই, একটা হচ্ছে গাড়ির ভিতরের এবং একটা হচ্ছে গাড়ির বাইরের। তো গাড়ির ভিতরের দিকে যদি আমরা দেখি তাহলে দেখি সেটা হচ্ছে নিস্তেজ। ঠিক আছে, তার মা নিস্তেজ, পেল, ফ্যাকাশে হয়ে গেছেন এবং তার বডিকে তিনি একটি কর্পসের সঙ্গে তুলনা করেছেন। এবং আমরা যদি বাইরের দিকে দেখি তাহলে দেখব
ট্রিজ প্রিন্টিং এবং মেরি চিলড্রেন। তার মানে কি? সেটি হচ্ছে সাইন অফ হ্যাপিনেস অর লাইফ। ঠিক আছে, সাইন অফ হ্যাপিনেস অর লাইফ। তো তিনি যখন এই গাছগুলা বা ওই শিশুদের দিকে তাকান তখন তার মনের মধ্যে একটি আনন্দ জাগে। ঠিক আছে, এবং তার শৈশব বা ইয়থের কথা মনে পড়ে যায়। আবার যখন তিনি ভিতরের দিকে তাকান তখন তার মনের মধ্যে আবার পেইন চলে আসে। তারপর কি হয়? But after the airport's security check, standing a few yards away, I looked again at her, one pale as a late winter's moon. তারপর কি হয়? তারপর তারা এয়ারপোর্টে গিয়ে পৌঁছান এবং সেখানে যাওয়ার পর কিছু দূরে দাঁড়িয়ে তার মায়ের মুখের দিকে আবার তাকান এবং তিনি কি দেখতে পান? ওয়ান পেল এজ এ লেট উইন্টার্স মুন। তিনি যখন তার মায়ের মুখের দিকে আবার তাকান তখন তিনি দেখতে পান তার মায়ের সেই ফ্যাকাশে মুখটা। তিনি বুঝতে পারছেন যে তার মা এখন ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তার চেহারাটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, সেই ইয়ুথটা আর নেই, তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এখানে তিনি তার মায়ের এই মুখকে বা ফেসকে উইন্টার মুনের সঙ্গে তুলনা করেছেন। এবং কী জন্য এটা তুলনা করা হয়েছে এটা অবশ্যই কিন্তু জানতে হবে। তার মাকে এখানে উইন্টার মুনের সঙ্গে তুলনা করা হয়েছে। তো দেখো, শীতকালে যখন আমরা চাঁদ বা মুনের দিকে তাকাই তখন সেই চাঁদটিকে পরিষ্কার দেখতে পাই না এবং ঝাপসা ঝাপসা দেখি। তার কারণ কি? তখন কুয়াশা, প্রচণ্ড কুয়াশা এগুলা থাকে। ঠিক আছে, তখন আমরা ফ্যাকাশে দেখি, চাঁদের সেই প্রকৃত উজ্জ্বলতাকে আমরা দেখতে পাই না। ঠিক সেই রকমভাবে এখানে দেখা গেল যে কবির মায়ের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা এখন আর নেই। সেটি কি হয়েছে? এখন ফ্যাকাশে হয়ে গেছে, তার চেহারাটা এখন পেল ওয়ান সেগুলো হয়ে গেছে। ঠিক আছে, তার চেহারা এখন পেল ওয়ান হয়ে গেছে, এখন নিস্তেজ হয়ে গেছে, এইজিং। তার মুখের মধ্যে এখন প্রচণ্ড দাগ। তাই তিনি তার মায়ের এই ফেসকে একটি উইন্টার মুনের সঙ্গে তুলনা করেছেন। অ্যান্ড ফেল্ট দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এক মাই চাইল্ডহুডস ফিয়ার। তো এয়ারপোর্টে গিয়ে যখন তিনি তার মায়ের মুখের দিকে তাকালেন তখন তার চাইল্ডহুড ফিয়ার, ঠিক আছে, তার চাইল্ডহুড ফিয়ার, তার ছোট সময়ের সেই ভয়টি আবার ফিরে আসে। তার ফ্যামিলিয়ার এক বা চাইল্ডহুড ফিয়ার, চীনা পরিচিত বেদনা বা শৈশবের সেই ভয়টি আবার ফিরে আসে। তো তার শৈশবের সেই ভয়টি কি? সেটি ছিল ফিয়ার অফ সেপারেশন। ঠিক আছে, বিচ্ছেদের ভয়। শৈশব থেকে তার মায়ের কাছ থেকে তার বিচ্ছেদের একটি ভয় ছিল শৈশব থেকে, এবং সেই ভয়টি আবার এখন তার ফিরে এসেছে। তার কারণ কি? তিনি দেখতে পাচ্ছেন যে তার মা বৃদ্ধ হয়ে গেছেন এবং যে কোনো সময় তিনি মৃত্যুবরণ করতে পারেন এবং তার সঙ্গে তার মায়ের চিরবিচ্ছেদ দেখা দেবে। তাই তার সেই ভয়ের কথা আবার মনে পড়লো, সেই ফ্যামিলিয়ার এক, সেই পরিচিত বেদনা বা চাইল্ডহুড ফিয়ারটা আবার তার মনের মধ্যে ফিরে আসলো। কোথায়? সেই এয়ারপোর্টে। কখন? যখন তিনি তার মায়ের মুখের দিকে তাকান। But all I said was, see you soon, Amma. All I did was smile and smile and smile. কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তার মাকে কি বললেন? তিনি সঙ্গে সঙ্গে তার মাকে বললেন, see you soon, Amma. অতি শীঘ্রই আমাদের আবার দেখা হবে। এবং তিনি তারপর হাসলেন, 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 3 বার হাসলেন। এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট। তিনি 3 বার কী জন্য হাসলেন এবং এই 3টি হাসার 3টি মিনিংও আছে। ফার্স্ট স্মাইল যেটা ইন্ডিকেট করে তুমি চিন্তা করো না, সেকেন্ড স্মাইল সেটা হচ্ছে তুমি সুস্থ থাকো, এবং থার্ড স্মাইল সেটা হচ্ছে আমি আবার অতি শীঘ্রই তোমার সঙ্গে দেখা করব। তিনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে তার মা এখন বৃদ্ধ হয়ে গেছেন এবং তিনি যে কোনো সময় মারা যাবেন। ঠিক আছে, কিন্তু তিনি তার মাকে বুঝতেই দিলেন না। তিনি কি বললেন? তিনি তার মাকে অ্যাসুরেন্স দিলেন, নিশ্চয়তা দিলেন, সি ইউ সুন আম্মা, অতি শীঘ্রই আমাদের আবার দেখা হবে। এবং তিনি হাসলেন এবং এই হাসির মাধ্যমে তিনি তার মনের এই ব্যথাটাকে কী করলেন? তিনি এই ব্যথাটাকে লুকিয়ে দিলেন এবং হাসি মুখে তার মায়ের কাছ থেকে তিনি বিদায় নিলেন এবং তিনি বললেন যে অতি শীঘ্রই আমাদের আবার দেখা হবে, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি সুস্থ থাকো। তো এই হচ্ছে দ্য পোয়েম মাই মাদার অ্যাট 66
তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ।